6 বিঘা জমিতে দ্বিতল ভবন সহ বাগানবাড়ি বানিয়ে মানিকগঞ্জে আলোচনার জন্ম দিয়েছেন তৃতীয় শ্রেণীর এক কর্মচারী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বারেক ওই বাড়ির নাম দিয়েছেন ক্ষণিকের নীড়। স্বজন ও স্থানীয়রা বলছেন, অবৈধ পন্থায় কামানো টাকা দিয়ে তিনি ওই বাগানবাড়ি বানিয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বারেক কয়েক বছর আগে সদর উপজেলার জাগির ইউনিয়নের দিয়ারাগোলোরা গ্রামে 6 বিঘা জমিতে বানিয়েছেন বাগানবাড়ি। জমি ও স্থাপনা সহ ওই বাগানবাড়ির বাজার মূল্য অন্তত 10 কোটি টাকা। বাগানবাড়ি ছাড়াও নামে বেনামে তার রয়েছে আরও কোটি টাকার সম্পদ। 1988 সালে তিনি দৌলতপুর ম্যাজিস্ট্রেট কোর্টে যোগ দেন সার্টিফিকেট সহকারী হিসেবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সহ কাজ করেছেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। অবৈধভাবে জমি হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের। তোমার 4 পাখি জায়গা আছে, এখান থেকে লিখে দাও, আমি তোমার লোনটা সাইরা দেবো। পরবর্তীতে সেই লোনটা সারে না, 4 পাখি জায়গা আমার দাদার কাছ থেকে লিখে নিচ্ছে। বিভিন্ন মানুষের জমি জমা নিয়ে রেজাল্ট বাজাইয়া এন থেকে টাকা পয়সা কামাই করে, এইভাবে সেইগুলা করছে। আমার অনেক কিছু নিছে, আমার বাইরের 2 গরু নিছে, আমার 4টা গরু নিছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রভাবশালীদের সাথে ওঠা বসা থাকায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিথ্যা মামলায় পড়েছেন অনেকে। আমি 10-12 বার জেল খাটছি, ও আমার জেল খাটাইছে। না, ভয় পায় ডিসি কোর্টে চাকরি করে, মামলা হয়রানি করছেই তো আগে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল বারেক। আসলে এটা আদৌ সত্য না, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। জমি জমা নিয়ে আমার মার সাথে, আমার মামাদের সাথে অনেক দিন আগে থেকে গন্ডগোল চলে আসছে। বারেকের বিরুদ্ধে কোনো দপ্তরে অভিযোগ হলে তদন্ত কাজে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তার যে বেতন, সেটা দিয়ে আসলে 10 কোটি টাকার সম্পদ করে তোলা এটা অনেকটাই অসম্ভব। তবে ওনার বিরুদ্ধে যদি এ ধরনের কোনো অভিযোগ ওঠে, তাহলে যথাযথ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। বারেকের দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্তের দাবি স্থানীয়দের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।